রাজধানীর পল্লবীতে শিশু রাবিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশ। ধর্ষকের বিচার নিশ্চিতে পল্লবী থানা ঘেরাও সহ বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। চলমান পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে ধর্ষণের শিকার হয়েছে 4 বছরের আরেক শিশু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হওয়ায় স্তব্ধ সারা দেশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কর্তৃক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর পালিয়ে যায় ধর্ষক সোহেল রানা। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ধর্ষক সোহেল রানা। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কারাগারে না রেখে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড আপনারা যদি জনতার হাতে তুলে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি তা না দিতে চান তাহলে এখন সবাই স্মার্টফোন চালায়, মোবাইলে দেখবে যেন ফাঁসি হয়েছে। এই নৃশংস ঘটনার বিচার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ। এই সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। চলমান এই পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে ধর্ষণের শিকার হয়েছে আরো এক 4 বছরের শিশু। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্লবীর শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, এলাকাবাসীর বিক্ষোভ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কালশি এলাকায় এবং আমরা জানি যে শিশুকন্যার রাইসা হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে সন্ধ্যা থেকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে স্থানীয়রা এবং পরবর্তীতে কালশির যে মূল সড়কটি রয়েছে সেটি কিন্তু প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন তারা। পরবর্তীতে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের যৌথ হস্তক্ষেপে কিন্তু এই রাস্তাটি কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং সেই রাস্তাটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু আমার পিছনে এই মুহূর্তে সেই বাসাটি রয়েছে যে বাসায় এই শিশুকন্যাটি হত্যার কাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে, যাকে কেন্দ্র করে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। একই সাথে এখানে কিন্তু স্থানীয় যে সকল মানুষরা বিক্ষোভ করেছেন তারা কিন্তু সেই বাসার সামনে জড়ো হয়ে রয়েছেন। তাদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি বিচার, খুব তাড়াতাড়ি দৃশ্যমান একটি বিচার যেন করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজ সকাল থেকে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং তাদের সর্বশেষ এই বিক্ষোভ পরবর্তী সময়ে তারা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী আসার পর কি রায়, কি ঘোষণা দিবেন সেই বিষয়ের জন্যই কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সেই বাড়িটির ঠিক সামনে, যে বাড়িটিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই বাড়ির সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু হাজার হাজার জনসাধারণের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় রয়েছেন। একই সাথে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু বিভিন্ন প্রশাসনের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমি যদি এখানকার যারা আছেন বিক্ষোভকারী তাদের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি যে আজকের আপনাদের এখানে অবস্থান কেন, যদি আজকে আমাদের এখানে অবস্থান হচ্ছে যেই রামিসা হত্যার আমরা সর্বোচ্চ বিচার চাই এবং রামিসা হত্যার যেন এই বাংলাদেশ সরকার যেন এই রামিসা হত্যার বিচার দিয়ে গণতান্ত্রিক যেই মানুষের অধিকার সেটা যেন ফিরে আসে।
ন্যান্সি, এই ছিল রাজধানীর সেই মিরপুরের বাসাটির সামনে থেকে রামিসা হত্যা ঘটনার সর্বশেষ পরিস্থিতি।